লাউ সবজিটা আমার খুবই পছন্দের। আপনাদের কার, কার পছন্দের কমেন্টস করে জানাবেন। আর লাউটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। সবজি হিসেবে লাউটা অনেকটা বেস্ট একটা সবজি আমি বলব। তো অন্য সবজির তুলনায়। তো আজ সিজনে এই ১ম লাউ রান্না করলাম আমি। খুবই মজা এবং খুবই সহজে কীভাবে লাউ রান্না করলে মজা হয় এবং কালারটা ঠিক থাকে সেই একটা রেসিপি আমি দেখাবো লাউয়ের। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমার রেসিপি। তো আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমি এটাকে পাতলা, পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর লাউটা আসলে অনেকভাবে রান্না করা যায়। তো আমি সাধারণভাবে এভাবেই রান্না করি। এভাবে রান্না করলে লাউটা আসলে সবুজ একটা কালার থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো সেরকমই একটা রেসিপি। আর লাউয়ের সাথে চিংড়ি তো যাবেই। এটা আসলে একটা কমন ব্যাপার লাউ চিংড়ি। তো সেরকমই একটা রেসিপি। তো এটা আসলে নরমালি ভাত বা রুটির সাথে খেতেও ভালো লাগে। তো আমি ১ম এ তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় 1/2 কাপের মতো। আর পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতো। দিয়ে আমি একবারে এটা কষিয়ে রান্না করব। আর অনেক সময় আমি বাগার দিয়েও রান্না করে থাকি, সেটা অন্যরকমভাবে। তো আমি এখানে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রায় পৌনে 1 চামচ, মানে 1 চামচের কম। আর এখানে আমি গুঁড়ো মশলা আর কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, শুধুমাত্র লাউয়ের কালারটা ঠিক রাখার জন্য। আর চিংড়ি দিয়ে দিলাম আমি 1/2 কাপের মতো, বা আপনারা চাইলে কম বেশি পরিমাণ মতো দিতে পারেন, চিংড়িটা আপনাদের ইচ্ছা। তো আমি সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিব, মানে মশলার যে স্মেলটা, স্মেলটা এটা দূর করার জন্য সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিব এরপরে লাউগুলো। আর এটা হচ্ছে লাউয়ের সিক্রেট রেসিপি, যেটা হচ্ছে কালারটা ঠিক রাখার জন্য সামান্য হলুদটাই ইউজ করবেন। আর এর চেয়ে বেশি কিন্তু অন্য কোনো গুঁড়া মশলা দেওয়া যাবে না। আর লাল মরিচের গুঁড়া তো নাই। আর এখানে সবচেয়ে বেশি সবুজ কালার রাখার আরেকটা সিক্রেট রেসিপি হলো, সেটা হলো ধনেপাতা কুচি। একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিলে লাস্টের দিকে, তাহলে কালারটা অটোমেটিক্যালি চলে আসে। অনেকে আবার ধনেপাতাটাকে বেটে দেয়। বেটে দিলে হয় কি, কালারটা একেবারেই সবুজ সবুজ চলে আসে। এটা আরেকটা সিক্রেট রেসিপি লাউ সবুজ রাখার জন্য। আর দেখতেও তো ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমার এটাকে আমি লাউটাকে ভালো করে চারপাশ থেকে কষিয়ে নিয়েছি, মানে নেড়ে নিয়েছি। নেড়ে সব কিছু মশলা মিক্সড করে নিয়ে আমি ঢেকে রাখবো প্রায় 5-7 মিনিটের মতো, যাতে মশলাগুলো লাউয়ের ভেতরে ভেতরে ঢুকে যায় এই জন্য। তা আমি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। আর সামান্য একটু পানি বেরিয়ে গেছে এর মধ্যে, তারপরেও আমি একটু সামান্য পানি দিয়ে দিব। এই যে দেখেন পানি বের হয়ে গেছে অলরেডি। কিন্তু যদি আমি ভাজা ভাজা করতাম তাহলে কিন্তু আমি পানি অ্যাড করতাম না, যেহেতু আমি একটু ঝোল করে রান্না করব একটা সবজি। তো এই জন্য হচ্ছে আমি একটু ঝোল দিব। ঝোল দিয়ে হচ্ছে এটাকে আমি ঢেকে দিব। আর এক্ষেত্রে ঢাকলেও কোনো অসুবিধা নাই, আমি যেহেতু কষিয়ে ফেলেছি আর কালারটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তা আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। লাউটা আমার পুরাটাই যেহেতু আমি রান্না করেছি একটু বেশিই আছে সেজন্য। তো আমি এটাকে ভালো করে মিক্সড করে আবারও ঢেকে রান্না করব। আর এই সময় চুলার আঁচটা একটু হাই হিটে রান্না করতে হবে। চুলার আঁচ সবজি রান্নার ক্ষেত্রে চুলার আঁচ কখনোই লো হিটে রান্না করবেন না, সবসময় হাই হিটে রান্না করলে সবজির কালারটা ঠিক থাকে। এটা আমরা কম বেশি সবাই জানি। যারা নতুন তারা হয়তো অনেকে নাও জানতে পারে, এই জন্যই বলা। তো এখানে আমি হাই হিটে পুরো সময়টা রান্না করছি। শুধু মশলা কষানোর সময় একটু মাঝারি আঁচে রেখেছিলাম, যেহেতু মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে এজন্য। তো আমার কালারটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝে যাচ্ছেন, কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। তো আমি হচ্ছে এখন এ পর্যায়ে আমার যখন ঝোল কমে একদম সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তখন আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি এটাকে জাস্ট নামিয়ে নিব। নামিয়ে আপনারা লাউটা গরম গরম না খেয়ে একটু ঠান্ডা খেলে আমার কাছে বেশি ভালো লাগে। যখন নর্মাল হয়ে যায়, নর্মাল রুম টেম্পারেচারে আসে, তখন বেশি মজা লাগে লাউটা। তা আমি বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, যেটা বললাম যে ধনেপাতা দিলে অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হতে থাকে। আর বাটা দিলে তো আরও বেশি কালার চেঞ্জ হয়ে যায়, একদমই সবুজ হয়ে যায়। তো এটা হচ্ছে মানে সবুজ রং রাখার 2টা রেসিপি সিক্রেট কথা, সেটা হচ্ছে মশলাটা বেশি দেওয়া যাবে না, আর হচ্ছে গুঁড়া মশলাটা, আর হচ্ছে ধনেপাতা কুচি। তারপরে দেখে বুঝে যাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে, একদমই সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।